বাংলাদেশি, অফকোর্স আমরা বিদেশে গেলে দেশি খাবার খুঁজি। এই যে চা আর হচ্ছে দেশি স্ন্যাক্স। হঠাৎ করে আমি ভুলে গিয়েছি যে আসলে কি আমরা নিউ ইয়র্কে আসছি নাকি বাংলাদেশের কোথাও। অনেকক্ষণ থাকার পরে কিছু পরিবেশ বাংলাদেশি খাওয়া দাওয়া শুরু করে পান সুপারি ফুচকা সবকিছু। কোথায় আছে, আমেরিকায় আছি না বাংলাদেশে আছি সেটা কি বোঝা যাচ্ছে? বলো তো এখানে কোথায় বাংলা লেখা? না, এটা তো ইংলিশে লেখা বাংলাদেশ। কি নিচ্ছি দেখেন জ্যাকসন হাইটস থেকে পেঁপে অনলি $4 করে। এখানে হচ্ছে আম আছে, কি কি নাই সেটা দেখেন। এই যে কি সুন্দর সিঙ্গারা, সমোচা, পুরি। জাকির আমি পুরি খেতে চাই, মোগলাই পরোটা, পেঁয়াজু। হ্যাঁ আমি সমোচা আর সিঙ্গারা খেতে চাই আর পুরি। এখানটাতে হচ্ছে পটেটো চিপস, মিষ্টি পান পাওয়া যায়। লাভলি সারা বাংলাদেশি সেলুন। ও মাই গড, আপনি দেখেন দেখেন ওই যে ওখানটাতে দেখা যাচ্ছে। এই যে চারপাশে হচ্ছে অনেকগুলো কাপড়ের দোকান। যাবো সেখানটাতে, দেখে তো কিছু কেনা যায় কিনা। লিটারেলি মনে হচ্ছে আমি বাংলাদেশে আছি এখন। সো এখন আগে আমরা কোথাও খাবো কোনো রেস্টুরেন্টে, তারপরে আমরা আবার এক্সপ্লোর করব, শপিং করব। চারপাশে বাংলা, তাই না? তাই না? আমি এখন আমার কি ফিল হচ্ছে জানো? এটা হচ্ছে নরমালি হচ্ছে $5 করে, কিন্তু আমাদের জন্য $5 করে। আমরা এসেছি আখের রস খাওয়ার জন্য। মাশাআল্লাহ, এটা দেখতে যা নাথিং, একদম টোটালি ফ্রেশ। হ্যাঁ, আর এটা এত টেস্টি, মানে এটা না খেলে না বোঝা যাবে না, এটা এত টেস্টি। আর আমার আখ এমনি তো অনেক বেশি পছন্দের, আমার এইসব জিনিসই খুব পছন্দের। মানে আখ, তারপরে কাঁঠাল, ডাব, তালের শাঁস, জাম। এখানে অনেক ভালো ভালো শপ আছে বা অনেক অনেক এক্সপেন্সিভ শপগুলো আছে, কিন্তু এই জায়গাগুলোতে আসলে মানে এখানে যারা থাকে তারা কি লাকি, মানে দেশে আছে না বিদেশে আছে বোঝাই তো যায় না। আমি হলে তো আমার বাসার ব্যালকন এইসব ফুল দিয়ে ভর্তি থাকতো। আর এখানে দেখেন এখানটাতে হচ্ছে ওনারা, ও এখানে নামাজের ওড়নাও পাওয়া যায়। ওই ভাইকে বলে এখানটাতে আসলাম। মাই গড, ও মাই গড, আপনারা কি স্মেলটা পাচ্ছেন? আমার কাছে মনে হয় দেখে আপনারা একটু হলেও পাচ্ছেন। মাই গড, ফুল আমার এইসব ফুল এত ভালো লাগে, লাইক গন্ধরাজ ফুল, শিউলি ফুল, বকুল ফুল, এইগুলো হচ্ছে মাই ফেভারিট। দেখেন এই গন্ধরাজ ফুলটা আমার নিয়ে যেতে ইচ্ছে করছে, মনে হচ্ছে ইস আমি যদি পারতাম এই গন্ধরাজ ফুলটা নিয়ে যেতে। আমি এখান থেকে স্মেলটা পাচ্ছি। আমি ওনাকে জোর করে বললাম যে ভাইয়া প্লিজ আপনি একটু গন্ধরাজ ফুলগুলো নামান, আমি একটু কাছ থেকে স্মেলটা নেই। এই যে দেখেন মাশাআল্লাহ, আমি তো হলে আমার বাসা এখানে হলে আমি 100% এখনই কিনে নিয়ে যেতাম। মানে দেখেন অবস্থাটা কি সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও মাই গড, সুবহানাল্লাহ। যে বলছে অনলাইনে স্মেলটা ছেড়ে দেন, যদি পারতাম আমি আপনাদের সাথে শেয়ার করতাম। স্মেলটা কি ভালো লাগছে মা? হ্যাঁ, এগুলো কত করে সেল করেন আপনি? তাই না, এগুলো 75 করে। আমরা এখন এটাতে খেতে যাব দুপুরের লাঞ্চ। চলো মা। ওয়াও, দেখেন কি সুন্দর মাটির হাড়ি পাতিল গুলো। অনলি 14 ফ্রাঙ্ক করে, 15 সরি ফ্রাঙ্ক না ডলার করে। সো আমার নিয়ে যেতে খুব ইচ্ছে করছে, কিন্তু নিতে কি পারবো? ওয়েটের জন্য মনে হয় না পারবো। কি সুন্দর, আগে পেমেন্ট করুন পরে আইটেম নিন, ওকে? এখানটাতে কত কিছু দেখেন, কত কিছু। ও মাই গড, এখানে এত রকমের ভর্তা, অনেক রকমের ভর্তা এখানটাতে। আল্লাহ, যাকে তোমার পছন্দের কোরাল ফিশ সিমের বিচি দিয়ে। হ্যাঁ, খাবার না এটা? এটা দেখো, এটাও তো পোয়া মাছ। ও মাই গড, আমার জিভে পানি চলে আসছে। আগে খেয়ে নিয়ে ইলিশ মাছ দেখো, ইংল্যান্ডে গিয়েও তো এরকম। হ্যাঁ, কিন্তু এটা না না খাবো না, খমিস দেখা যাচ্ছে, খাবো না। হ্যাঁ, কাচকি মাছও খাবো না। গরুর ভুঁড়ি, যাকে খাবো এটা। ও মাই গড, মানে কি খাবেন আপনারা শুধু সেটা বলেন। না মা, তোমার পাপা খাবে। দেখেন এই যে আমাদের দেশি খাবার নিয়ে আমরা বসেছি, তাও আবার কোথায় এসে?
আমেরিকার জ্যাকসন হাইটস এ এসে না। আজকে আমাদের 4th ডে এবং আজকে আমরা প্রথম দেশি খাবার খাচ্ছি না। দেশি খাবার এবং পরিবেশটা পুরোই দেশি, পুরো মানে শতভাগ বাংলাদেশি একটা পরিবেশ, তাই না? সো এই যে তেহেরিটার স্মেলটা এত সুন্দর। আর এটা কি জাকির? কালাভুনা? কোনটা? এটা কালাভুনা। কালাভুনা, চিংড়ি ভুনা, চিংড়ি ভুনা, এটা হচ্ছে তোমার কোরাল কোরাল ফিশ। ফিশ উইথ হাত দিয়ে খাচ্ছ নাকি বাংলাদেশে? দেখেন একদম পুরো, যদিও লাগছে, খুঁজে খুঁজে বের করতে হবে। যেমন এটা খুব ভালো, এটা লাইক আড়ং এর ইয়েগুলোর মতো মনে হচ্ছে, হ্যান্ডওয়ার্কের। এটা খুবই সুন্দর। এগুলো আরেকটু ভালো কোয়ালিটির হলে এগুলো নিয়ে নিতাম। আড়ং, আরেক পাশে হচ্ছে ক্যাটসাই, নিচে হচ্ছে নবান্ন রেস্টুরেন্ট। এরকম অনেকগুলো রেস্টুরেন্ট আছে, দুই একটা রেস্টুরেন্টে ট্রাই করেছি। আমরা আড়ং এ এসেছি, জ্যাকসন হাইটস এর। ওইদিকে পান হাউসটা দেখো। আমরা পান খাবো তো, ওই এখানটাতে পান হাউস আছে, আমরা একটু পান খেতে যাবো এখন। দেখতে ভালো লাগছে, প্রাইসটাও খুব বেশি না, খুবই রিজনেবল। হচ্ছে রাইফার ইজার শপিং এখান থেকে করেছে, কিন্তু মেইন শপটা হচ্ছে একদম নিচে। দেখেন কতটুকু নিচে, অনেক নিচে। আপনার আমার ছেলেকে দেখুন ফ্রেশ ফ্রেশ পেয়ারা, আর এইখানটাতে আম, এত আম। কি খাবা জাহার? তুমিও খাবা না? মিষ্টি পান। আমরা এখন পান খাবো, মিষ্টি পান। পুরাটাই করে তাই না? আহা, পান খাবো এখন, মিষ্টি পান খাবো। দেখেন কি সুন্দর। এগুলো কত করে প্রাইস? $1 মাত্র $1 করে। দেখেন $1 এত কিছু দিয়ে এত যত্ন করে পান। মিনি পান শপ মাত্র থ্যাংক ইউ সো মাচ। তুমি খাবে না? আমরা মাত্র খেলাম রেস্টুরেন্টে, একদম 100% মানে শতভাগ দেশীয় খাবার খেলাম। এখন হচ্ছে পান খাবো। আর ফুচকা খাবো না? পিছনে ফুচকা খাবো না, কারণ এত ঝাল ঝাল খাবার খেয়েছি, এখন ফুচকা খাওয়ার যে ক্রেভিংসটা সেটা আর নাই, এখন পান খাবো। আর এত খাওয়া বলতে আমরা খাওয়া দেখে হ্যাঁ, আনলিমিটেড অর্ডার, পাগলের মতো খেয়ে মানে সবকিছু অর্ডার করা হয়েছে। সাথে কিন্তু আমি এটা শেয়ার করবো না। আমি এই এখানে খাচ্ছি কেন, যদি খেয়ে ট্রাই করবো, যদি ভালো হয় তাহলে আমি আরো 1-2টা নিয়ে যাবো। জাকিরের সাথে কিন্তু আমি শেয়ার যে ফুচকা, এই যে খোলা বাজার থেকে শপিং, পার্লার, জুয়েলারি, ইচ এন্ড এভরিথিং, মানে লিটারেলি আরেকটা বাংলাদেশ বলা যায়। সবকিছু পাবেন, ইচ এন্ড এভরিথিং। বাংলাদেশের ফিল নিতে হলে আমেরিকার জ্যাকসন হাইটে আসতে হবে। এনিওয়েজ আমি এখন পান খাচ্ছি আর আপনাদের সাথে কথা বলছি। ফুচকা খাবা জাকির সাহেব? আমি পান খাচ্ছি, সো আমি ফুচকা খাবো না। ফুচকা তো খাওয়ার জন্য এসেছি, আবার টাইমস স্কয়ারে যাবো, মানে এরকম একটা ফিলিংস নাই। এখন মনে হচ্ছে এখানেই থেকে যায় আজকে। আবার আসতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, হ্যাঁ, আমরা তো আরো 5 দিন আছে। খাবা? চলো চা খাই। জি রেস্টুরেন্টে জাহার, তোমার নানা ভাইকে দেখা যায়। কি অনেক মিষ্টি পানের দোকান না? এই যে এখানে একটা পান, এখানে পান। দেখেন জাকির সাহেবের হাতে কি এটা? এটা হচ্ছে তোমার সিঙ্গাড়া, ডালপুরি, সমোসা, তারপরে আমাদের এখানে হচ্ছে চা, আর হচ্ছে এখানটাতে সিঙ্গারা, ভরপুর একদম। হ্যাঁ, সিঙ্গারা, পুরি, তারপরে হচ্ছে নিমকি। এই যে সব এগুলো, এই যেগুলো সব নিয়ে নেওয়া হয়েছে। আমরা হচ্ছে বাংলাদেশি, অফকোর্স আমরা বিদেশে গেলে দেশি খাবার খুঁজি। প্যারিসে আমরা যখন গিয়েছিলাম দেখে মনে হয় যেন মানে প্রচুর, কিন্তু দেখা গেছে এখানে আসার পরে মনে হয় যেন ওখানে কিছুই না। প্যারিস, ইতালি, লন্ডন কিছুই না জ্যাকসন হাইটের সাথে। আমেরিকার ছোট্ট বাংলাদেশ থেকে আজকে এই ব্লগ পর্যন্তই। আল্লাহ হাফেজ। এরপরে কি জামাইকা নাকি? জামাইকাতে যাবো। জামাইকা।